আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। তো আমি আজকে তোমাদের প্রোগ্রামিং ইন জাভার উপরে ষষ্ঠ লেকচারটি দেব। তো আজকে আমি মূলত জাভা কিভাবে পিসিতে ইনস্টল করতে হয় সেই জিনিসগুলো দেখাবো, আর কয়েকটি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করে দেখাবো। তো আমি মনে করি যে জাভা প্রোগ্রামিংটা শেখার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো জাভা পিসিতে ইনস্টল করা, কিভাবে জাভা ইনস্টল করতে হয়। তো জাভা ইনস্টল করা বলতে যেটা বোঝানো হয় সেটা হলো যে জাভার যে জেডিকে অর্থাৎ জাভা ডেভেলপমেন্ট কিট সফটওয়্যারটি সেটি ইনস্টল করাকে বোঝানো হয়। তো আমরা যদি একটি প্রোগ্রাম রান করতে চাই তাহলে এখানে কয়েকটি স্টেপের কথা বলা হয়েছে, যে দ্য রিকোয়ারমেন্ট ফর জাভা হেলো ওয়ার্ল্ড এক্সাম্পল। এই যে জাভা হেলো ওয়ার্ল্ড প্রোগ্রামটি রান করার জন্য কি কি পূর্ব শর্ত সেগুলো এখানে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে জেডিকে ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে, এবং এখানে একটি ওয়েবসাইট যেটা আমি বেশি ফলো করি সেটা হলো www.javaT.com। পরে ওটা সেভ করে কম্পাইল করতে হবে, কম্পাইল করার পরে জাভা প্রোগ্রাম রান করতে হবে। তো ডাউনলোড জেডিকে, তো আমরা যদি জাভা প্রোগ্রাম আমাদের পিসিতে ইনস্টল করতে চাই অবশ্যই আমার জেডিকে অর্থাৎ জাভা ডেভেলপমেন্ট কিট যেটি সম্বন্ধে পূর্বে বলা হয়েছে সেটি ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আমাদেরকে অবশ্যই www.google.com-এ যেতে হবে। সেখানে যে আমরা যদি এরকম লিখি যে জাভা জেডিকে ফ্রি ডাউনলোড, তাহলে এরকম একটা ওয়েবসাইট আসবে যেটা www.oracle.com। এই ওয়েবসাইটটি থেকে সরাসরি আমরা জেডিকে ফ্রি ডাউনলোড করতে পারবো। তো আমরা এই সাইটটিতে যাব এবং সেখানে গিয়ে আমরা জেডিকে 16 এটি রয়েছে সেটি আমি ডাউনলোড করব। তো আমি এখানে মূলত এটা ডাউনলোড করেছি। ডাউনলোড করলে পরে এরকম একটা আইকন আসে। তো এই আইকনের উপরে ডাবল ক্লিক করলে পরে এটা জেডিকে 16.02 ফর উইন্ডোজের জন্য। তো আরেকটা জিনিস বলা দরকার যে তোমাদের পিসির এক একজনের পিসির কনফিগারেশন এক এক রকম। কারো পিসি হয়তো 64 বিটের, কারো পিসি হয়তো 64 বিটের, কারো হয়তো 32 বিটের। ওইখানে জেডিকে 32 বিট এবং 64 বিট উভয় বিয়ের জন্যই দেওয়া আছে। যেমন আমরা যদি 34 বিটের ইনস্টল করতে চাই, 64 বিটের জেডিকে ডাউনলোড করতে চাই, তাহলে অবশ্যই আমাদের 64 বিন এটা ডাউনলোড করতে হবে। আর যদি আমরা 32 বিটেরটা ডাউনলোড করতে চাই তাহলে আমাদেরকে 86 এইটা যে ফাইলের শেষে এটা রয়েছে সেটা ডাউনলোড করতে হবে। অর্থাৎ 64 মানে হলো ওই পিসি 64 বিটের পিসি, আর 86 হলো 32 বিটের পিসি। তো আমাদের পিসিটা 32 বিট নাকি 60 বিট 64 বিট সেটা আমরা মাই কম্পিউটার যে আইকন আছে সেখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গেলে আমরা ওখানে দেখতে পাবো। তো যাই হোক, আমরা এভাবে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে এটা আমাদেরকে ইনস্টল করতে হবে। তো আমি বলেছি যে ওই যে এই এক্সি ফাইল যেটি ডাউনলোড হলো সেটার উপর ডাবল ক্লিক করলে পরে এরকম একটা উইজেট আসবে। সেই উইজেটে নেক্সট বাটন ক্লিক করতে হবে। তারপরে এখানে কোন লোকেশনে জাভাটা ইনস্টল হচ্ছে সেটা এখানে দেখা যাবে। যেমন এখানে ইনস্টল হচ্ছে সি ড্রাইভ প্রোগ্রাম ফাইল।
তারপরে জাভা, তারপরে জেডিকে, গুণন 86, অর্থাৎ ওটা 32 বিটের জন্য, অর্থাৎ 32 বিটের যত সফটওয়্যার আছে ওগুলা ওই ফোল্ডারে ইনস্টল হয়। তো আমাদের এখানে ডিটেলস বলা আছে যে আমরা এখানে কি ডাউনলোড করতেছি, যে জাভা টিএম এসি ডেভেলপমেন্ট কিট 64, এটা 16.0 টু 64 বিটের জন্য, ইনক্লুডিং প্রাইভেট জেআরই অ্যান্ড স্ক্রিন ডট জিপ। অর্থাৎ এটাতে আমরা যদি এই জেডিকেটা ইনস্টল করি, এটার সাথে জেআরই অর্থাৎ জাভা রান টাইম এনভায়রনমেন্ট যে এটা আছে সফটওয়্যারটা, সেটাও ইনস্টল হবে। এবং এটার জন্য 420 মেগাবাইট জায়গার প্রয়োজন হবে, সেটা খুবই সামান্য। তো আমরা যদি চেঞ্জ করতে চাই, লোকেশন চেঞ্জ করতে পারবো, তবে চেঞ্জ করার দরকার নেই, আমরা নেক্সট চাপবো। তারপরে আমাদের যখন ইনস্টল হবে তখন এই যে এরকম একটা লোকেশন, এই যে মানে লোকেশনটা দেখা যাচ্ছে, এই লোকেশনটাকে কপি করতে হবে। অর্থাৎ আমাদের যেখানে যেদিকে 16.02 ইনস্টল হলো, এই বিন পর্যন্ত আমাদের এইটুকুকে কপি করতে হবে। কপি করে এইটুকু কপি করে আমাদের দিস কম্পিউটার, দিস পিসি বা মাই কম্পিউটার, আগের যে পিসিগুলো ছিল সেখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে গেলে পরে একটু আগে যেটা বললাম যে এই প্রপার্টিসে গেলে পরে অনেকগুলো জিনিস রয়েছে, যে আমার এই পিসিটা কত বিটের এবং আমার এই পিসির র্যাম কত, আমার পিসি প্রসেসরের স্পিড কত, আমার পিসির অপারেটিং সিস্টেমটা কত, আমার এই পিসিটা কত বিটের, এখানে লেখা আছে 64 বিটের। তার মানে এখান থেকে আমরা আমার পিসিটার কনফিগারেশন জানতে পারবো, আর এই পিসিতে এই প্রপার্টিসে গিয়ে পরবর্তী কাজগুলো আমি করতে পারবো। তো একটা জিনিস, যে আমি যদি 32 বিটের সফটওয়্যার ডাউনলোড করি, সেটাও কিন্তু 64 বিটে ইনস্টল হবে, তবে 32 বিটে কোনো পিসিতে 64 বিটের সফটওয়্যার ইনস্টল হবে না। তো এখানে এই যে এনভায়রনমেন্টটা, এটার আমাদের যে জায়গাটায় যেতে হবে সেটা হলো যে এই যে এখানে অ্যাডভান্স সিস্টেম সেটিং, এই যে উইন্ডোটা আছে সেই উইন্ডোর, এটা অনেক পিসিতে এরকম সাইটে থাকে, আবার অনেকগুলোতে যদি ফন্ট সাইজ যদি বড় হয় তাহলে এটা একটু স্ক্রল করলে নিচের দিকে থাকে। হ্যাঁ, তো আমাদের যাইতে হবে মূলত অ্যাডভান্স সিস্টেম সেটিং, এখানে যেতে হবে। এইখানে যাওয়ার পরে আমাদের এরকম একটা স্ক্রিন আসবে, যেটা বলা হচ্ছে যে এই যে এরকম সিস্টেম প্রপার্টিজ নামে একটা স্ক্রিন আসবে। সেই স্ক্রিনের এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, এই যে বাটনটা রয়েছে এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করলে পরে এরকম একটা এনভায়রনমেন্ট ভেরিয়েবলের একটা উইজেট আসবে বা স্ক্রিন আসবে। সেখানে আমি এই উপরের অংশে নিউয়ে গিয়ে আমি ক্লিক করব। নিউয়ে ক্লিক করলে পরে আমার এখানে এরকম একটা এই যে এই এরিয়াটা নিউ ইউজার ভেরিয়েবল আসবে। সেখানে আমরা এরকম লিখবো, ভেরিয়েবল নেম লিখবো জাভা আন্ডারস্কোর পাথ, অথবা যে কোনো একটা নাম দিব আমরা, এটা আমাদের ইচ্ছা মতো দিব। দেওয়ার পরে ওই যে আমি যে জিনিসটা কপি করলাম অর্থাৎ সি ড্রাইভ, এই যে প্রোগ্রাম ফাইল জাভা জেডিকে 16.0.2/bin, এটা কপি করে এখানে পেস্ট করে ওকে দিব। ওকে দিলে পরে আমার এটা ওকে দিব, তারপরে আরেকবার ওকে দিব। এটার এই যে স্ক্রিনটা ভেরিয়েবলের যে এই স্ক্রিনে একটা ওকে আছে, এই ওকেটাও আমাকে দিতে হবে। তো দিলে পরে আমার কি হলো, এই পার্টটা আমার পার্মানেন্টলি সেট আপ হয়ে গেল। এই পাথ সেট আপ না থাকলে জাভা প্রোগ্রাম রান করবে না। তারপরে আমি নোটপ্যাডে আমরা প্রোগ্রামটা লিখব, যে প্রোগ্রামটা আমরা রান করতে চাই। তো আমি এখানে লিখছি হ্যালো আজাদ নামে একটা মেসেজ প্রিন্ট করার জন্য একটা জাভা প্রোগ্রাম লিখব।
সেক্ষেত্রে আমরা প্রথমে ক্লাসের নাম দিব, তারপরে সে ধরলাম ক্লাসের নামটা দিলাম স্টুডেন্ট, এবং খেয়াল করতে হবে স্টুডেন্টের এসটা ক্যাপিটাল লেটার হবে। দেওয়ার পরে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্চ এই কথাটা লিখতে হবে। এখানে এই লাইনটা, এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এই লাইন, এই যে লাইনটা যে প্রোগ্রাম যে ক্লাসের ভিতরে থাকবে সেই ক্লাসটা মূলত মাস্টার ক্লাস হিসেবে কাজ করবে। অর্থাৎ এক্সিকিউশনের সময় একটা প্রজেক্টের যে ক্লাসের ভিতরে মেইন মেথডটা থাকে সেই মেথডটাই মূলত আগে রান করে, তো এটা রান করবে। তো এইখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এটা কিন্তু সকল যে কোনো প্রোগ্রাম রান করতে গেলে এটা লাগবে। এবং এখানে এই সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু এখানে শেষ, আবার এই যে এটার কিন্তু সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, ক্লাসেরও একটা সেকেন্ড ব্র্যাকেট রয়েছে যেটা এখানে শেষ। এই দুইটা কমান্ড কিন্তু মুখস্থ। আহ, যে কোনো আউটপুট পাওয়ার জন্য, প্রিন্ট দেওয়ার জন্য অবশ্যই এইটা লাগবে, এটার বিকল্প নাই। এবং এটাও মানে লাগবে, এই দুইটা লাগবে। এবং এখানে বলা হচ্ছে যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, অর্থাৎ এই যে মেথডটা এটা একটা পাবলিক মেথড, সবাই অ্যাক্সেস করতে পারবে। এবং এই মেথডটি স্ট্যাটিক, একবার রান করলে পরেই চলে, অর্থাৎ এটা বারবার রান করার প্রয়োজন নাই। স্ট্যাটিক একটা প্রোগ্রাম, এবং স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে বা স্ট্যাটিক কিওয়ার্ড নিয়ে পরবর্তীতে আরও কথা হবে। তারপরে ভয়েড, এটার কোনো রিটার্ন টাইপ নাই। মেইনের ভিতরে স্ট্রিং আর্চ, অর্থাৎ আমরা এই যে এই লাইনটা যখন আমরা প্রিন্ট দিব তখন এই যে ডাটাগুলা হ্যালো আজাদ এই এর মধ্যে গিয়ে জমা হবে, এর মাধ্যমে পাস হবে। এবং এখানে যদি আরো অনেকগুলো লাইন থাকতো, যতগুলো ডাটা প্রসেসিং এর জন্য পাস হতো সকল ডাটা এই এরে হয়ে তারপরে পাস হতো। তো এটাই হলো আর্জের কাজ। আর্জের এই যে আর্জটা, এটা আমি আমার ইচ্ছা মতো আমি চেঞ্জ করেও দিতে পারি, আর্জের পরিবর্তে অন্য কিছু যে কোনো নাম দিতে পারি, কারণ এটা তো স্ট্রিংটা হলো কিওয়ার্ড, বাট এটা কিন্তু কিওয়ার্ড না। এবং এরের যে চিহ্নটা, এটা আমি এই শব্দের আগেও দিতে পারি, পরেও দিতে পারি, অথবা স্ট্রিং এর পরে দিতে পারি, যে কোনো সময় দিতে পারি। তো এইভাবে আমার প্রোগ্রামটা লেখার পরে আমি স্টুডেন্ট ডট জাভা, অর্থাৎ এটা যেহেতু ক্লাসের নাম স্টুডেন্ট, একটা নির্দিষ্ট লোকেশনে, যে লোকেশনে আমার প্রজেক্টটা রয়েছে, অর্থাৎ আমি একটা ফোল্ডার তৈরি করলাম, সেই ফোল্ডারে আমি এই ফাইলটাকে সেভ করব। সেভ করার জন্য প্রসেসটা হলো যে এইখানে আমি জাভা একটা ফাইল খুললাম, খোলার পরে আমি কি করব, এইখানে জাভা ডট স্টুডেন্ট ডট জাভা, এবং এখানে যে সেভ ডকুমেন্ট টাইপের জায়গায় দুইটা অপশন রয়েছে, একটা হলো স্ট্যাক ডকুমেন্ট টিএক্সটি অথবা অল ফাইল। আমি স্ক্রল করে এটাকে অল ফাইল সিলেক্ট করে দিয়ে তারপরে ডট জাভা এটা লিখবো, লিখে ওকে দিব, সেভ এস দিব, আমার ফাইল ওই লোকেশনে সেভ হয়ে যাবে। এবং এখানে ফাইলটা সেভ হয়েছে, হ্যালো ওয়ার্ল্ড সেভ হয়েছে। এটা পরে আসবে, এটা প্রথমে এইরকম ভাবে একটা ফাইল সেভ হবে। সেভ হওয়ার পরে এখন আমরা যদি আমি যে লোকেশনে ফাইলটাকে সেভ করেছি, সে ডেস্কটপে একটা লোকেশনে আমি ফাইলটাকে সেভ করেছি ফার্স্ট ডে বা একটু আগে যেটা দেখানো, যে কোনো ফোল্ডার, অর্থাৎ যে ফোল্ডারে সেভ করেছি সেই পর্যন্ত আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি সেই জায়গায় সরাসরি সিএমডি এটা লিখে এন্টার দিব। এন্টার দিলে পরে আমার এরকম একটা স্ক্রিন চলে আসবে, এই যে মাইক্রোসফট উইন্ডোজ এরকম একটা কমান্ড প্রম্পটের একটা স্ক্রিন চলে আসবে, যেখানে ফার্স্ট ডে পর্যন্ত সরাসরি ওই লোকেশন পর্যন্ত কমান্ড প্রম্পটটা উইন্ডোটা চলে আসবে। এরপরে প্রথম কাজ হলো আমার
এইটা স্ক্রিনটা আসলো। এখানে আমি যে কাজটা করব, আমরা যদি চাই যে জাভা, আমি যে জাভাটা ইনস্টল করলাম সেটার ভার্সনটা কত, আমি জাভা লিখে তারপরে এখানে যদি মাইনাস ভার্সন এই কথাটা লিখি, তাহলে লিখে এন্টার দিলে পরে আমার এই 3 লাইন দেখাবে, অর্থাৎ জাভার ভার্সনটা দেখাবে, তারপর ডিটেলস এখানে দেখাবে। তারপরে যদি আমি জাভার ভার্সন দেখলাম জাভা সি মানে হলো জাভার কম্পাইলার। তো কম্পাইলারের ভার্সন যদি আমি দেখতে চাই, সেক্ষেত্রে আমার জাভা সি মাইনাস ভার্সন এইটা লিখে দিলে পরে কম্পাইলার সি এর ভার্সনটাও এখানে দেখাবে। তো এগুলো হলো মানে জাস্ট জানার জন্য। মূলত আমার তো প্রোগ্রামটা রান করা দরকার, সেই ক্ষেত্রে আমার কাজ হলো ওইখান থেকে যখন আমি আসলাম তখন আমার লিখতে হবে কি জাভা সি। যেহেতু যে কোনো প্রোগ্রাম লেখার পরে প্রথমে ওটাকে কম্পাইল করতে হয়, অতএব আমি জাভা সি লিখব, লেখার পরে প্রোগ্রামের নামটি দিব। যেমন আমার প্রোগ্রাম যদি হয় স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট ডট জাভা দিব। এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামের নাম ছিল, তাই হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা দেওয়া হয়েছে। তো এইভাবে দিয়ে এন্টার দিলে পরে কিছুক্ষণ সময় নেবে এবং এখানে যদি কার্সারটা চলে আসলে বোঝা গেল যে কম্পাইলার কোনো এরর পায় নাই, অর্থাৎ আমার প্রোগ্রামে কোনো এরর নাই। তারপরে আমি ওই এটা লেখার পরে জাভা তারপরে হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ এই যে জাভা সিও লিখবো না আর ডট জাভাও লিখবো না, আমি সরাসরি জাভা হ্যালো ওয়ার্ল্ড এই কথাটা লিখবো। তো এই কথাটা লিখলে পরে মূলত এই প্রোগ্রামটা রান হবে। অর্থাৎ জাভা মানে হলো জাভার কম্পাইলার, আর হ্যালো ওয়ার্ল্ড হলো ডট যেহেতু দেন এটা একটা বাইট ফাইল, এই বাইট ফাইলটি এখানে রান হবে এবং রানের পরে এটার যেটা আউটপুট ছিল হাই ইন সিএমডি কমান্ড, অর্থাৎ এটা ওই মেসেজটা। হ্যালো ওয়ার্ল্ড দিলে হ্যালো ওয়ার্ল্ড, যদি হ্যালো আজাদ দিতাম, হ্যালো আজাদ যেটা ছিল সেটা এখানে যদি রান করতো তাহলে হ্যালো আজাদ দেখাতো, এরকম আর কি। আরেকটা অপ্রাসঙ্গিক জিনিস যেগুলো লাগে, যেমন আমি যদি পুরো স্ক্রিনে অনেক কিছু লেখা হয়ে গেছে, আমি এখন এটাকে উপরের লাইনগুলোকে সব ক্লিন করে দিতে চাই, তাহলে CLS দিব, তাহলে এরকম একটা স্ক্রিন চলে আসবে, অর্থাৎ সকল জিনিস ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি আমি ডাইরেক্টরি দেখতে চাই, যে ডাইরেক্টরিতে আমার ফাইলগুলো রয়েছে সেই ডাইরেক্টরিটাকে দেখতে চাই, তাহলে আমি টাইপ করবো কি dir, লিখলে পরে ওই ডাইরেক্টরি কোন ভলিউমে আছে, কত নাম্বার, সিরিয়াল নাম্বার কত, তার মধ্যে কয়টা ফাইল আছে, কয়টা ডাইরেক্টরি আছে, সব এখানে শো হবে। এগুলো অপ্রাসঙ্গিক জিনিস। এখানে আরেকটু জিনিস বলা, এখানে আরো কিছু জিনিস বলা আছে যে আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড এটা কয়ভাবে লিখতে পারি, ভয়েড মেন। এই যে আমি একটু আগে বলেছি যে স্ট্রিং এর পরে এরকম চিহ্ন দিতে পারি, তারপরে নাম, অথবা এই নামের আগে অথবা নামের পরে, অর্থাৎ একটা এরে আমরা যেভাবে ঘোষণা করেছি শিখেছি সেইভাবে একই নিয়মে আমি 3ভাবে দিতে পারি। এখানে আরো কয়েকটা নিয়ম দেখাচ্ছে, যেমন এখানে শুরুতে, এখানে শব্দের আগে শব্দের পরে, তারপরে স্ট্রিং লিখে 1 2 3টা ডট দেওয়া হয়েছে, তারপরে স্ট্রিং লিখে এখানে এটা একই জিনিস, তারপরে এখানে পাবলিক স্ট্যাটিক ফাইনাল ভয়েড, অর্থাৎ এখানে পাবলিক স্ট্যাটিক পাবলিক ভয়েড এটা লিখলেও হয় উল্টায়া, অথবা পাবলিক স্ট্যাটিক ফাইনাল ভয়েড এটা লিখলেও হয়, অথবা ফাইনাল পাবলিক স্ট্যাটিক ভয়েড লিখলে হয়, বা ফাইনাল স্টিক এফপি পাবলিক স্ট্যাটিক ভয়েড, মানে অনেকগুলো নিয়ম রয়েছে এখানে দেখানো হয়েছে। আর একটা বিষয় হলো যে আমরা অনেকে প্রশ্ন করে যে স্ট্রিং আর যে কথাটা কেন লেখা হয়, এটা মিনস এটার মানে হলো যে an array of sequence of character, স্ট্রিং, এটা যেহেতু একটা স্ট্রিং এর অ্যারে that are passed to main ফাংশনে পাস হয়, this happen when a program is executed, অর্থাৎ যখন একটা প্রোগ্রাম রান হয় তখন ওই মেইন ফাংশনে কিছু প্যারামিটার পাস হওয়ার জন্য, অর্থাৎ স্ট্রিং প্যারামিটার পাস হওয়ার জন্য এই কথাটা লিখতে হয়। যেমন এখানে এক্সাম্পল হিসাবে একটা কমান্ড লাইন দেখানো হয়েছে, সে জাভা প্রোগ্রামে দিস ইজ জাস্ট এ টেস্ট, অর্থাৎ এরকম যদি আমরা একটা
সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন লিখে ওটার কোটেশনের ভিতরে লিখি দিস ইজ জাস্ট এ টেস্ট, তাহলে দেয়ার ফর দ্যান অ্যারে উইল স্টোর এভাবে, ওই অ্যারেটার মধ্যে এইভাবে থাকবে দিস ইজ জাস্ট এ টেস্ট, অর্থাৎ প্রত্যেকটা শব্দ এইভাবে একটা অ্যারেতে যেভাবে সেভ থাকে সেভাবে সেভ হবে। তারপরে আমরা যদি এখানে আরো কিছু প্রোগ্রাম এখানে রান করে দেখানো হয়েছে, সে আমরা যদি লিখি পাবলিক, এখানে স্টুডেন্ট নামক স্টুডেন্ট ডট জাভা একটা প্রোগ্রাম সে, তো পাবলিক ক্লাস স্টুডেন্ট ব্র্যাকেট, তারপরে কি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্চ, সে আমরা একটা ভেরিয়েবল নিলাম এক্স যার ভিতরে তো রাখলাম 10, আর একটা ভেরিয়েবল নিলাম ওয়াই যার ভিতরে রাখলাম 12। এখন আমরা এই দুইটার যোগফলকে যদি এরকম একটা কন্ডিশনের ভিতরে লিখি এক্স প্লাস ওয়াই ইজ লেস দেন 10, যদি এক্স প্লাস ওয়াই এর মান যদি 10 এর চেয়ে ছোট হয়, তো সিস্টেম ডট আউট ডট মেনটেন হবে এক্স প্লাস ওয়াই ইজ লেস দেন 10, তার মানে এক্স প্লাস ওয়াই 10 এর চেয়ে ছোট, এলস এটার ব্র্যাকেটটা এখানে শুরু এখানে শেষ, তারপরে যদি এটা না হয় অন্যথায় এলসের ভিতরে ব্র্যাকেট দিয়ে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ডাবল কোটেশন এক্স প্লাস ওয়াই ইজ গ্রেটার দেন 20, অর্থাৎ 20 না এটা 10 হবে, 20 চেয়ে বড়, ইয়েস এটা 20 চেয়ে বড়, অর্থাৎ যেহেতু এখানে 10 আর 12 যোগ করলে 20, অথবা আমরা সেটা লিখতে পারি। তাহলে এইটার ব্র্যাকেটের ক্লোজ হলো এখানে, আর এটা ক্লোজ হলো এখানে, আর এটা ক্লোজ হলো এখানে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, প্রত্যেকটা লাইনের পরে সেমিকলন হয়, এগুলো দেখতে হবে। অনেক সময় প্রোগ্রাম অনেকে লেখার পরে বিরক্ত হয়ে যায় যে প্রোগ্রাম রান হচ্ছে না। আসলে এই জাভা প্রোগ্রামিংয়ে প্রত্যেকটা জিনিস, যেমন এটা বলা হচ্ছে যে জাভা প্রোগ্রামিং হলো একটা কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ছোট হাতের বড় হাতের অক্ষর যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু ঝামেলা, তারপরে সেমিকোলন বাদ করলে ঝামেলা, কোনো একটা চিহ্ন বাদ করলে ঝামেলা, এবং এই ব্র্যাকেটগুলা মানে আগে পরে হয়ে গেলেও রেজাল্ট ঠিকভাবে আসবে না, এটা কেয়ারফুলি দিতে হবে। তো আমি এখানে একটু দেখাই যে আমরা একটু এতক্ষণ কথা বললাম যে কিভাবে জাভা প্রোগ্রাম ইনস্টল করব। আমি মূলত এই যে ওয়েবসাইট যে java-t-point.com এখানে গিয়ে এগুলা মানে ডকুমেন্টগুলা নিয়ে আসছি। তো যাই হোক, আমি যদি জাভা প্রোগ্রাম রান করতে চাই, জাভা সফটওয়্যার ইনস্টল করতে চাই, তাহলে এরকমভাবে আমাকে যেতে হবে কোথায়, গুগলে, বলেছিলাম কোথায়, গুগলে যেতে হবে, google.com, সে আমি গুগলে গেলাম, গুগলে গিয়ে লিখবো জাভা জেডিকে ফ্রি ডাউনলোড, এটা লিখবো, লিখে পরে এরকম অনেক একটা সাইট আসবে যেটা ওরাকল, এরকম www.oracle.com, প্রথমটায় আমি ক্লিক করি, ক্লিক করে পরে এখানে যে ডাউনলোডের অপশন রয়েছে, তো জেডিকে ডাউনলোড আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে একটু স্ক্রল করে আমরা নিচের দিকে যাব, এখানে উপর থেকে নিচের দিকে আমরা যাব, যাওয়ার পরে আমরা এই যে এখানে উইন্ডোজ 64 বিট এর জন্য আবার উইন্ডোজ এখানে কয়টা রয়েছে, 64 বিট, এটা কমপ্রেস চিপ, এখানে সাধারণত একটা 64 বিটের থাকে আর একটা 86 লেখা থাকে 32 বিটের। তো আমরা একটা ডাউনলোড করব, এটাতে ডাউনলোডে ক্লিক দিলে ডাউনলোড হতে থাকবে, হ্যাঁ এটাতে ক্লিক করলে পরেই ডাউনলোড হতে থাকবে। এরকমভাবে ক্লিক দিলাম, দেওয়ার পরে এই অপশনটি আসলো, এখানে আমরা এটা রিসিভ এগ্রিমেন্ট, এটা রিসিভ করলে পরে ডাউনলোড, আই রিভিউড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য ওরাকল টেকনোলজি নেটওয়ার্ক লাইসেন্স এগ্রিমেন্ট ফর ওরাকল জাভা এসি, এটা দিয়ে এখানে ক্লিক করব, ডাউনলোড হতে থাকবে। তো ওয়েট করি, আমরা দেখি কিভাবে ডাউনলোড হয়। তো ডাউনলোড প্রসেসিং চলছে, ডাউনলোড হবে। তো এখানে লোকেশন দেখাচ্ছে, অনেক সময় সরাসরি ডাউনলোড হয়ে যায়, এখানে লোকেশন দেখাচ্ছে ডাউনলোড হচ্ছে। তো
তো যাই হোক এভাবে ডাউনলোড হবে। তো ডাউনলোড হলে পরে আমরা এই যে এরকম একটা ইয়াতে ডাবল ক্লিক করলে পরে, অথবা আমরা এখান থেকে সরাসরি শো ফোল্ডারে যেতে পারবো, যে এটাকে মানে আমরা ওখান থেকে ইনস্টল করব। তো ইনস্টল করার পরে তো তারপরে আমি বলেছিলাম কি যে সি ড্রাইভ প্রোগ্রাম ফাইলে গেলে পরে এরকম প্রোগ্রাম ফাইলে গিয়ে যাওয়ার পরে যে এখানে জেডিকে জেআরিয়া রয়েছে, জেডিকে নিই, কারণ এখানে ইনস্টল করা নাই এই পিসিটাতে। তো এইটা কপি করে নিয়ে যেতে হয়, এখানে বিন থাকে, বিন সহ নিয়ে যাওয়ার পরে সেটাকে ডাউনলোড হচ্ছে। আরেকটা জিনিস বলি, এই যে আমি কি বলেছিলাম যে আমরা মাই কম্পিউটারে যে পরে করব, সরি, দিস কম্পিউটার, আমরা এখানে দিস কম্পিউটার যেখানে দেখব দিস কম্পিউটার প্রপার্টিসে গেলে পরে এরকম একটা স্ক্রিন আসবে। এখানে আমরা আমার এপিসিটা কত বিটে সেটা দেখতে পাচ্ছি, এই যে 64 বিট এটা অপারেটিং সিস্টেম, 64 বেস প্রসেসর, অর্থাৎ 64 বিটের। এবং আমি বলেছিলাম এখানে যেতে হবে অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে যেতে হবে। এখানে ক্লিক করলে পরে একটা উইজার্ড আসবে, এই যে সিস্টেম প্রপার্টিস নামক উইজার্ড আসবে। সেখান থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবল এখানে যেতে হবে। এখানে যে আমার এইখানে আমি নিউয়ে গিয়ে এখানে আমি লিখব জাভা আন্ডারস্কোর পাথ, লিখে আমি যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব। সরি, আমি সি ড্রাইভে যাব, তারপরে প্রোগ্রাম ফাইলে যাব, আমি আসলে লেকচারটা দিছি, বাট এই পিসিতে ইনস্টল নেই। এখানে আমি দিলাম, অথবা ব্রাউজ করে ডাইরেক্টরিটাকে আমি সরাসরি চিনিয়ে দিতে পারি। এখানে ব্রাউজ করলাম, পিসিতে দিলাম, তারপর এখানে গেলাম। এখানে যাওয়ার পরে আমার যেহেতু প্রসেসর হলো 64 বিটের, আমি বলছিলাম যদি 32 বিট হয় তাহলে এটাই হবে, আর 64 যেহেতু আমার এটা সফটওয়্যারটা 64 বিটের, সো এখানে ক্লিক করব। তারপরে যাবার পরে এখানে যদি জেডিকে থাকে তাহলে এবার বিলটা এখানে হয়ে করলে পরে এখানে চলে আসবে। তো আমার যেহেতু এটা এখানে জেডিকে নাই, সেই ক্ষেত্রে আমার আসলে
ওরকম হচ্ছে। তারপর ওকে দিলে এখানে ওকে দিব এবং এইখানে পরে ওকে দিব, দিলে পরে আমার পাথ হয়ে যাবে, পাথ দেওয়া হয়ে যাবে। তো আমি এখানে ডাউনলোড দিয়েছিলাম, দেখি কি অবস্থা ডাউনলোডে। নেটের অবস্থা বেশি সুবিধার না, অল্প বাকি রয়েছে ইনস্টল। হ্যাঁ, থেকে তো আমি দেখি কোথায় ডাউনলোড হলো। এখানে ডাউনলোড হয়েছে জাভা জেডিকে 16.0 উইন্ডোজ 64 বিট। তো আমার এটাতে ডাবল ক্লিক করলে পরে এটা ইনস্টল হবে। আমি ডাবল ক্লিক করেছি, তার আগে আমি একটা কাজ করে নিই। সেটা হলো, আমি যদি আমার পিসির একটা জায়গায় আমি একটা ফোল্ডার তৈরি করি, সে আমি এখানে ফোল্ডারটা তৈরি করলাম। জাভা ফাইল তৈরি করলাম। তৈরি করে আমি নোটপ্যাডে এটার জাভা ফাইলে আমি ঢুকলাম। এই ফোল্ডারে ঢুকে আমি এখানে টেক্সট ডকুমেন্ট এটাতে ক্লিক করব। করে এখন আমি এখানে যদি এখানে যেহেতু এক্সটেনশনটা দেখা যাচ্ছে, সরাসরি আমি এখানে যদি আমি একটা জাভা ফাইল আমি তৈরি করতে চাই, তাহলে যদি আমার ক্লাসের নাম স্টুডেন্ট হয়, এসটা বড় হাতে স্টুডেন্ট, তারপর এখানে জাভা। পরে এটা অবশ্যই এভাবেও সেভ করা যায়। তা আমি যেহেতু করে ফেলেছি আর দরকার নেই। তো আমি প্রোগ্রামটি লিখি। প্রথমে কি লিখতে হবে? ক্লাস, CLASS ক্লাস, তারপরে স্টুডেন্ট, তারপরে লিখি ফন্টটা একটু বড় করে দেই। জাভা ইনস্টল হতে থাকুক। আমি এখানে ফন্ট বড় করছিলাম, তো আমি ফন্ট একটু বড় করে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য। তো স্টুডেন্ট লিখলাম, ক্লাসের পর স্টুডেন্ট, তারপরে মুখস্থ পাবলিক স্ট্যাটিক void main, তারপর ব্র্যাকেট, তারপর ডাবল কার্লি ব্র্যাকেট। তো এই ব্র্যাকেটের ভিতরে হবে কি স্ট্রিং সবসময় বড়, প্রথম বর্ণটা বড় স্ট্রিং। আমরা এখানে
থার্ড ব্র্যাকেট দিতে পারি, অথবা আমরা আর্যের পরেও দিতে পারি, অথবা আমরা একটা কমান্ড সেটা দিতে হবে। সেই ক্ষেত্রে তার একটা ক্লাসের নাম হলো সিস্টেম ডট আউট হলো তার অবজেক্ট ডট প্রিন্ট PRINT প্রিন্ট LN, তারপরে ব্র্যাকেট, তারপরে লাস্টে সেমিকোলন। যেহেতু এটা একটা কমান্ড লাইন, লাস্টে সেমিকোলন এবং ডাবল কোটেশনের ভিতরে আমি লিখবো হ্যালো ওয়ার্ল্ড। এখন যেহেতু আমার এটা সেভ করা হয়ে গেছে, আমি আবার একটু সেভ দিয়ে নিলাম। তো আমার এই যে জাভা প্রোগ্রামটা এখানে নেক্সট দেই, এখানে লোকেশনটা দেখাচ্ছে কোন লোকেশনে সেভ হচ্ছে। আমার জাভা প্রোগ্রাম লেখা হয়ে গেল। এখন আমার প্রোগ্রামটা রান করতে হবে। তো দাঁড়ায় দেখো, আমি একটা CMD লিখে এন্টার দিলাম। তাহলে কি হলো, আমার সরাসরি আমি সেই ফোল্ডারে চলে গেলাম, ফোল্ডার লোকেশনে D ড্রাইভের জাভা ফাইল, এই ফোল্ডার লোকেশনে চলে গেলাম। এখন আমার কাজ হলো, আমি স্ক্রিনটাকে ক্লিয়ার করব, ক্লিয়ার স্ক্রিনটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমি প্রথম কাজ হবে, দেখি জাভা সি বলেছিলাম মাইনাস দিয়ে ভার্সন দিই। যেহেতু ভার্সনটা এখনো আসে নাই, জাভা সি বা জাভা কম্পাইলার যেহেতু এখনো পাকে
এখানে স্টুডেন্ট নামক আরেকটা প্রোগ্রাম, যে প্রোগ্রামে পাবলিকের ভিতরে স্ট্রিং সিটি নামক একটা ভেরিয়েবল, যেটা স্ট্রিং নয়দা, তাহলে সিটি ইজ এ নয়দা প্রিন্ট হবে। যদি সিটি ইকুয়াল টু আগ্রা হয়, সিটি ইজ আগ্রা হিলস সিটি, এটা কোনোটাই না হলে সিটি প্রিন্ট হবে। তো আমরা জানি এটার আউটপুট আসবে দিল্লি, কারণ হলো এখানে আমরা প্রথমেই সিটিটাকে দিল্লি দিয়ে অ্যাসাইন করে রেখেছি। তো এরকম একটা প্রোগ্রাম যদি আমরা রান করতে চাই, খেয়াল করো প্রোগ্রামটা কোথায় লেখা হয়েছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনের ভিতরে লেখা হয়েছে। এবং আমরা এতদিন যত প্রোগ্রাম করেছি সব প্রোগ্রামগুলো যদি আমরা জাভা প্রোগ্রামে লিখি, জাভার নিয়মে লিখি, জাভার সিনট্যাক্স ফলো করে লিখি, তাহলে অবশ্যই এটার ভিতরে লিখবো। যেমন আমরা দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করা শিখেছি, আমরা শিখেছি যে একটি সংখ্যা পজিটিভ নেগেটিভ হবে, এরকম আমরা শিখেছি যে জোড় বেজোড় সংখ্যা, প্রাইম নাম্বার বের করার প্রোগ্রাম শিখেছি, দ্বিঘাত সমীকরণে মূল নির্ণয়ের প্রোগ্রাম শিখেছি, অনেক প্রোগ্রাম শিখেছি। সকল প্রোগ্রাম আমরা এখানে লিখবো, এখানে লিখলে পরেই প্রোগ্রামগুলো রান করবে। তো আমার আসলে পিসিতে পূর্ব থেকে ইনস্টল করা ছিল না, যার কারণে পিসিতে ইনস্টল করতে গিয়ে এদিকে আবার স্লো হয়ে গেছে পিসিটা। তো দেখি কোন পর্যন্ত হলো। তো আমাদের ইনস্টলেশন কমপ্লিট। আমরা একটু তাহলে আমাদের যেভাবে আমরা স্টেপ বাই স্টেপ স্লাইড দেখেছিলাম সেভাবে একটু আগানোর চেষ্টা করি। তো আমাদের বলা হয়েছিল যে সি ড্রাইভে যাব, যাওয়ার পরে আমরা প্রোগ্রাম ফাইল জাভা সব এলোমেলো হয়ে গেছে। তো এখানে আমরা দেখি একটু বড় করে দেখি যখন সমস্যা শুরু হয়। আচ্ছা, এখানে এই যে আমাদের জেডিকে ইনস্টল হয়েছে কোথায়, সি ড্রাইভের জাভা জেডিকে, এটা আমরা বিন পর্যন্ত যাব এইটুকু। তো এখন এইটুকুকে আমি কপি করে নিব, কপি করে নিয়ে আমি বলেছিলাম যে এখানে যাব, এখান থেকে অ্যাডভান্স সিস্টেম সেটিংসে যাব, সেখান থেকে সিস্টেম প্রপার্টিজ,
ইএনভি দিয়ে আমি যদি EN এই এই উইন্ডোটা আসতেছে না, কি অবস্থা?
আসলে কম্পিউটার সমস্যা প্লাস ইন্টারনেট হঠাৎ করে স্লো হয়ে যাওয়ার কারণে কোনোটাই করা যাচ্ছে না। তো আমি মূল জিনিসটা দেখিয়ে দিয়েছি, তোমরা একটু খেয়াল করবা। প্রথম দিকে যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবেই আমি আসলে সবই দেখাতে চেয়েছিলাম, শেষ দিকে গিয়ে আর হলো না। তো তোমরা চেষ্টা করো, আর কমেন্ট বক্সে জানিও যদি কোনো সমস্যা হয়। আমি যেভাবে বলেছি সেভাবে করতে গিয়ে কোনো প্রবলেম হলে জানাবা। তো মূলত এভাবে ইনস্টল করতে হয়। ইনস্টল করার পরে জাভা প্রোগ্রাম একবার যেটিকে এটা ইনস্টল করে পার্টটা দেখিয়ে দেওয়ার পরে যে প্রসিডিউর বলা হয়েছে, নোটপ্যাড দিয়ে নোটপ্যাডে প্রোগ্রামটা লিখে সঠিকভাবে সেভ করে একটা ফোল্ডারে রেখে প্রথমে সিএমটিতে গিয়ে অর্থাৎ কমান্ড প্রম্পটে গিয়ে প্রোগ্রামের প্রথম লাইনটি হলো জাভা সি, তারপরে একটু স্পেস দিয়ে ফাইলের নাম ডট জাভা দিয়ে এন্টার দিতে হয়। তারপরে কম্পাইল হলে পরে, প্রোগ্রামটি কম্পাইল হলে পরে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে পরে লিখতে হয় জাভা স্পেস দিয়ে ফাইলটির নাম দিলে পরে যে ফাইলের যে আউটপুট সেটা দেখায়। তো এভাবে মূলত একটা জাভা প্রোগ্রাম রান হয়। খুব কঠিন কিছু না, কিন্তু আমি আসলে অনেক চেষ্টা করেছি দেখানোর জন্য, পারিনি কিছু সমস্যার কারণে। তো তাহলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই আমার লেকচার শেষ করছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আরেকটু মানে আগে থেকে একটা ভালো দেখে সব কিছু সেট আপ রয়েছে এরকম একটা পিসিতে দেখাবো ইনশাল্লাহ। তো আজকের মতো রাখি।